উত্তরা হাই স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা তোমাদের সিলেবাসের গুরুত্বপূর্ণ একটা টপিক ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। আমরা আজকে শুধু অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের যে রুলসগুলো, এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব, বুঝতে চেষ্টা করব আমরা কতটা সহজভাবে ভয়েস চেঞ্জ করতে পারি, অ্যাক্টিভ ভয়েস যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে পারি। ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ ভয়েসকে আমরা শুধু প্যাসিভ ভয়েসেই করব, প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে করব না। আমাদের যেহেতু শুধু ভয়েস চেঞ্জ আছে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস ক্লাস 6 এ, আমরা শুধু অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে পারি সেই রুলসগুলো আমরা শিখব। তো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করার জন্য আমরা আপাতত ইনিশিয়াল পয়েন্টে প্রথমত 5টা রুলস শিখব। 5টা রুলস। রুল 1, রুলগুলো খুবই জরুরি, আমাদের অবশ্যই জানতে হবে। অ্যাক্টিভ ভয়েস যুক্ত সেন্টেন্সের সাবজেক্ট না, আমরা এটা পরেই করব। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, যে অবজেক্টটা থাকবে ওইটা যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব, সেটা কি হয়ে যাবে? প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে। প্যাসিভ ভয়েসের কি হয়ে যাবে? সাবজেক্ট হয়ে যাবে। 1 নাম্বার রুলস, একদম ইন অ্যাকর্ডেন্স অনুযায়ী আমরা করব, ক্রোনোলজিক্যাল অনুযায়ী। যে প্যাসিভ ভয়েসে যখন আমরা করব অ্যাক্টিভ ভয়েস যুক্ত একটা সেন্টেন্সকে, সেই অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট থাকবে প্যাসিভ ভয়েসে এটা কি হয়ে যাবে? সাবজেক্ট হয়ে যাবে। রুল 2, টেন্স এন্ড পারসন অনুযায়ী কি হবে? টেন্স এবং পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব। রুল 3, যে প্রিন্সিপাল ভার্ব থাকবে, অ্যাক্টিভ ভয়েসের যে প্রিন্সিপাল ভার্ব থাকবে, প্যাসিভ ভয়েস যখন হয়ে যাবে তখন ওই ভার্বের অলওয়েজ V3 ফর্ম বসবে। প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বের V3 অথবা পাস্ট পার্টিসিপল, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, V3 ফর্ম। রুল 4, এরপরে যেটা হবে, সাধারণত প্রিপোজিশন বাই বসে। শুধু প্রিপোজিশন বাই বসে তা না, টু বসে, ইন বসে, উইথ বসে। এটা হচ্ছে ভার্বের অ্যাকর্ডিং টু ভার্ব অনুযায়ী বসে। তো অধিকাংশ ক্ষেত্রে প্রিপোজিশন বাই বসে। সাধারণত প্রিপোজিশন কি বসে? বাই বসে। রুল 5, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের কি হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার জন্য এই 5টা রুলস জানা খুবই জরুরি। 1 নম্বর রুলস, অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট থাকবে ওই সেন্টেন্সটাকে যখন আমরা প্যাসিভ করব তখন অবজেক্টটা কি হয়ে যাবে? সাবজেক্ট হয়ে যাবে। রুল 2, টেন্স এবং পারসন অনুযায়ী হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বসে। রুল 3, মেইন ভার্বের V3 ফর্ম বসবে। রুল 4, প্রিপোজিশন বাই বসবে। রুল 5, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে। তো এই 5টা রুলস অনুযায়ী আমরা এখন করার চেষ্টা করব যে কিভাবে হয়। কিন্তু তার আগে আমাদের জানতে হবে রুল 3, রুল 2 এবং রুল 3 এর বিষয়টা, যে টেন্স এবং পারসন অনুযায়ী কিভাবে অক্সিলারি ভার্ব বসে। টেন্স এবং পারসন অনুযায়ী কিভাবে অক্সিলারি ভার্ব বসে। আর একটা বিষয়, যেটা যদি সাবজেক্ট এবং অবজেক্ট যদি প্রোনাউন থাকে, তাহলে প্রোনাউনের যেহেতু সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজিটিভ ফর্ম থাকে, এর জন্য আমাদের ওই ফর্মগুলো জানতে হবে। যেহেতু ভয়েস চেঞ্জে আমাদের শুধু সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম দরকার, তাই আমরা শুধু সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্মগুলো জেনে নেব। যেমন আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। উই সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। ইউ সাবজেক্টিভ ফর্ম এবং ইউ নিজে অবজেক্টিভ ফর্ম। হি সাবজেক্টিভ ফর্ম, হিয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। শি সাবজেক্টিভ ফর্ম, সের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। দে সাবজেক্টিভ ফর্ম, দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে
দেম। ওকে, এই পাঁচটা রুলস আমরা ভালোভাবে শিখবো এবং ওই সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্মগুলো জানবো। এখন টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। এইটা কিভাবে বসে? টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, যদি আমাদের অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, ওইটাকে যখন আমরা প্যাসিভ করব, তখন ওই ইনডিফিনিট টেন্সটার যখন প্যাসিভ করব, তখন আমাদের অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব চলে আসবে এম, ইজ, আর পার্সন অনুযায়ী। আর পাস্ট ইনডিফিনিট থাকলে আমাদের হেল্পিং ভার্ব চলে আসবে ওয়াজ অথবা ওয়ার, পার্সন অনুযায়ী। আর যদি ফিউচার ইনডিফিনিট থাকে, তাহলে হেল্পিং ভার্ব চলে আসবে শ্যাল বি অথবা উইল বি। যদি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, তাহলে হেল্পিং ভার্ব চলে আসবে, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হেল্পিং ভার্ব এম ইজ আর থাকে, সাথে একটা আমরা বিং লাগাই দেব, বিই। পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর হেল্পিং ভার্ব ওয়াজ আর থাকবেই, সাথে একটা বিং চলে আসবে, বিই আইএনজি, বিং। ফিউচার কন্টিনিউয়াস যেহেতু শ্যাল বি উইল বি থাকে, শ্যাল বি উইল বি প্লাস বিং। অর্থাৎ সকল কন্টিনিউয়াস টেন্সে আমরা কি দেখলাম? অ্যাক্টিভ ভয়েসের যে অক্সিলারি ভার্বগুলো থাকবে কন্টিনিউয়াস টেন্সে, সেটা থাকবে, সাথে বিং হবে। এরপরে যদি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব কি হয়ে যাবে? হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন। যদি আমাদের পাস্ট পারফেক্ট থাকে, তাহলে অক্সিলারি ভার্ব হয়ে যাবে হ্যাড, বিন। ফিউচার পারফেক্ট থাকলে অক্সিলারি ভার্ব চলে আসবে shall have অথবা will have প্লাস been। অর্থাৎ সকল কন্টিনিউয়াস টেন্সে বিং চলে আসবে, সকল পারফেক্ট টেন্সে বিং চলে আসবে, এবং ইনডিফিনিট টেন্সগুলোতে যেটা হবে, ওই ইনডিফিনিট টেন্সের পরের টেন্সের অক্সিলারি ভার্বগুলো চলে আসবে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, আমরা যখন প্যাসিভ করব, অক্সিলারি ভার্ব আসবে অ্যামিজার, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব চলে আসবে। পাস্ট ইনডিফিনিট থাকলে যখন আমরা প্যাসিভ করব, তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব চলে আসবে। ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব চলে আসবে, শ্যাল বি অথবা উইল বি। এই পাঁচটা রুলস এবং 2 নম্বর রুলসের যে ইলাবোরেশন, যে অক্সিলারি ভার্ব অনুযায়ী কিভাবে অক্সিলারি ভার্বগুলো বসবে টেন্স এবং পার্সন অনুযায়ী, সেটা আমরা শিখে নিলাম। এখন আমরা এক্সারসাইজে চলে যাই। আমরা টেন্স অনুযায়ী ধরে ধরে করি। He writes a letter. এটা একটা অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল, আমরা এটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। এখানে সাবজেক্ট আছে, মেইন ভার্ব আছে এবং অবজেক্ট আছে। সাবজেক্ট আছে, মেইন ভার্ব আছে, অবজেক্ট আছে। এখন এখানে ভার্ব আছে রাইটস, WRITS, ভার্বের সাথে S বাই S আছে। তাহলে এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে আমরা পাঁচটা রুলস যে শিখছি, ওই রুলস অনুযায়ী যদি আমরা করি, 1 নম্বর রুলস ছিল অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট এখানে কি? এ লেটার। আমরা এ লেটারকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসি, এ লেটার। এখন টেন্স অনুযায়ী 2 নম্বর রুলস ছিল টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব। এখানে ভার্বের বেস ফর্ম আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অক্সিলারি ভার্ব কি আসবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজার থেকে একটা অক্সিলারি ভার্ব চলে আসবে। এখন এ লেটার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং ইজ চলে আসবে, এ লেটার ইজ। 3 নম্বর রুলস কি ছিল? 3 নম্বর রুলস ছিল মেইন ভার্বের বা প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। রাইট, রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? রাইট, রোট, রিটেন। রিটেন সাধারণত প্রিপজিশন বাই বসে, তাহলে আমরা বাই লিখে ফেললাম। 5 নম্বর হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট। যেহেতু এখানে সাবজেক্ট হিসেবে একটা প্রোনাউন আছে, তাহলে আমরা কি করব? অবজেক্ট হিসেবে যখন আসবে, তখন হি এর প্রোনাউন ফর্ম কি? হি এর প্রোনাউন ফর্ম হচ্ছে হিম। আমরা
এইভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। এখন আমরা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা एग्जांपल দিই, এটাকে যদি আমরা রাইটের জায়গায় যদি রোট লিখতাম, V2 ফর্ম WROT রোট, তাহলে আমরা কিভাবে করব? যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, he wrote a letter, he wrote a letter, তাহলে এখানে যেহেতু ভার্বের V2 ফর্ম আছে, তাহলে এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে আমরা অক্সিলারি ভার্ব কি নিয়ে আসবো? অক্সিলারি ভার্ব নিয়ে আসবো was অথবা were। অর্থাৎ এখানে he wrote a letter কি হয়ে যাবে? a letter was written by him, a letter was written by him। তো এইভাবে পাঁচটা রুলস ফলো করে আমরা সিম্পল যে অ্যাক্টিভ ভয়েস কে অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি। ওকে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যদি মোডাল ভার্ব যুক্ত সেন্টেন্স থাকে, মোডাল ভার্ব যুক্ত, মোডাল ভার্ব কোনগুলো? মোডাল ভার্ব হচ্ছে মোডাল ভার্ব মোডাল অক্সিলারি, মোডাল অক্সিলারি ভার্ব হচ্ছে যেটা শুধু ভার্বকে হেল্প করবে। মোডাল অক্সিলারি ভার্ব নিজে কখনো কি হতে পারবে না, মেইন ভার্ব হতে পারবে না। এটা সেন্টেন্সকে শুধু মেইন ভার্বকে হেল্প করবে এবং সাহায্য করবে। তো মোডাল অক্সিলারি ভার্ব কোনগুলো? মোডাল অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, would, must, have to, has to, had to, be going to, ought to, আরো আছে যেমন had better, had rather, সেমি মডেল হিসেবে আছে need, dear, etc। তো মোডাল ভার্ব যুক্ত যদি সেন্টেন্স থাকে, মোডাল ভার্ব যুক্ত যদি অ্যাক্টিভ ভয়েস সেন্টেন্সকে আমরা কিভাবে প্যাসিভ করব? আমাদের রুলস 1, রুলস 3, রুলস 4, রুলস 5 ঠিক থাকবে, শুধু কি হয়ে যাবে? রুলস 2টা চেঞ্জ হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েসের মোডাল ভার্ব যে থাকবে, ওই মোডাল ভার্ব প্লাস মোডাল অক্সিলারি ভার্ব প্লাস একটা বি, এই দুই নাম্বার রুলসটা শুধু এভাবে চেঞ্জ হয়ে যাবে। মোডাল ভার্বের জায়গায় মোডাল ভার্বই থাকবে, মোডাল ভার্বের সাথে একটা কি বসবে? বাই বসবে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, আই ক্যান হেল্প ইউ, এখানে ক্যান একটা মোডাল ভার্ব, তাহলে মোডাল ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে আমরা কিভাবে প্যাসিভ করব? এটা হচ্ছে সাবজেক্ট, মোডাল অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা যদি প্যাসিভ করি, রুলস 1 ছিল অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। ইউ যেহেতু প্রোনাউন অবজেক্টিভ ফর্মে আছে, তাহলে ইউ এর সাবজেক্টিভ ফর্ম কি? ইউ এর সাবজেক্টিভ ফর্ম ইউ। রুল 1 অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। রুল 2 টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, যেগুলো এখানে আমরা ক্যান হচ্ছে একটা মোডাল ভার্ব, তাহলে মোডাল ভার্ব যুক্ত থাকলে আমরা কি করব? মোডাল ভার্বটাকে বসাবো, সাথে একটা কি বসাবো? একটা বি বসাবো। তাহলে ইউ ক্যান বি। রুল 3 কি ছিল? রুল 3 ছিল হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 ফর্ম। হেল্প, হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হেল্প, HELPED, হেল্পড। ফোর্থ রুল ছিল আমাদের প্রিপজিশন বাই বসবে, বাই। এবং ফিফথ রুল ছিল অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে। এখানে সাবজেক্ট আই, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। এইভাবে আমরা মোডাল ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে পারি। ওকে, এখন মাঝে মাঝে আমরা দেখব যে ভার্ব দুইটা অবজেক্ট নেয়। ভার্ব কি করে? ভার্ব দুইটা অবজেক্ট নেয়। ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে আমরা কিভাবে প্যাসিভ করব? ডাবল অবজেক্ট যুক্ত ডাবল অবজেক্ট, অর্থাৎ ভার্ব দুই ধরনের অবজেক্ট নিতে পারে, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। যেমন আমরা যদি বলি যে হি টিচেস আস ইংলিশ, she gave me a pen, she gave me a pen। আমরা কিভাবে বুঝবো আসলে অবজেক্ট কিভাবে আমরা বের করব? এই রুলসগুলো আমরা জানি। আমরা যদি ভার্বকে যদি আমরা
হোম এবং হোয়াট দ্বারা কোশ্চেন করি, ভার্বকে যদি আমরা হোম এবং হোয়াট দ্বারা কোশ্চেন করি তাহলে আমরা কি পাবো? অবজেক্ট পাবো। হি টিচেস হোম, সে কাদের শেখায়? সে আমাদেরকে শেখায়। হোম দ্বারা কোশ্চেন করলে যেটা পাবো সেটা হচ্ছে আমার ইনডাইরেক্ট অবজেক্ট। হোম দ্বারা যদি আমি কোশ্চেন করি ভার্বকে, আর ভার্বকে যদি হোয়াট দ্বারা কোশ্চেন করি, হোয়াট দ্বারা কোশ্চেন করলে আমরা কি পাবো? ভার্বকে যদি আমরা হোয়াট দ্বারা কোশ্চেন করি তাহলে আমরা কি পাবো? হি টিচেস হোয়াট, সে কি শেখায়? ইংলিশ শেখায়। হি টিচেস হোয়াট, সে ইংলিশ শেখায়। তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট পেয়ে যাব। তো DIREC ডাইরেক্ট অবজেক্ট পেয়ে যাব। এইভাবে যদি আমরা দুইটা অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েস যুক্ত